আসসালামু আলাইকুম। বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরে তাণ্ডব, লুট হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি, তার খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকের সরকার পতনের এক দফা আন্দোলনের মধ্যে বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলার পর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেখানে জেলার বিভিন্ন ঐতিহ্যের স্মারক ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার 3 দিন পর অর্থাৎ 8 আগস্ট ভয়াবহ এর দৃশ্য দেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল জাদুঘরটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। জাদুঘর থেকে লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়া আহ্বান জানিয়েছেন তারা। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশ জুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও লুট হওয়ার নিয়ে মর্মাহত ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন সমাজ। বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাংবাদিক চিত্তরঞ্জন শীল জানান, 1985 কিংবা 86 সালের দিকে স্থানীয় কয়েকজন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী জেলার মুক্তিযুদ্ধ ও প্রত্নতাত্ত্বিক কিছু ছবি সংগ্রহ করে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেন। পরে সাংবাদিক, বুদ্ধিজীবী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় প্রশাসন, এলাকার রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যরা এমন উদ্যোগে সহায়তা করেন। সংগ্রহ করা হয় নানা উপকরণ। পরবর্তী সময় জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ বিভিন্ন সময় সরকারে এলে বরগুনার এই কর্মসূচিতে সহযোগিতা করেন। একটা সময় এ উদ্যোগ বিভিন্ন স্থানীয় দিবসের কর্মসূচি অংশ হয়ে যায়। 2018 সালে তৎকালীন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেসুর রহমান জেলা শিল্পকলা একাডেমির একটি পরিত্যক্ত কক্ষে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর স্থায়ী ব্যবস্থা করেন। পরবর্তীতে 2019 সালে তৎকালীন বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ এটিকে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেন। জাদুঘরে মুক্তিযুদ্ধ ছাড়াও স্থানীয় নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবি, উপকরণ, বিভিন্ন পুস্তক, প্রাচীন ও বর্তমান প্রদর্শনযোগ্য ডকুমেন্টস সংরক্ষণ করা হয়, যা চলমান ছিল বলে জানান সাংবাদিক চিত্তরঞ্জন শীল। তিনি বলেন, মুক্তিযুদ্ধে মুসলিম লীগ, ন্যাপ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জামায়াত, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের দলিল সংরক্ষণ করা হয়েছিল। এছাড়া সেখানে ইতিহাস ভিত্তিক দুষ্প্রাপ্য আলোকচিত্র ছিল। জাদুঘরে মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশাপাশি ছিল সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিও। জাদুঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বেতাগী শাহী মসজিদ ও মসজিদ বাড়িয়ার ঐতিহাসিক মসজিদের ইট, ছবি, বেতাগী কাউনিয়ার পার্বতী রঞ্জন মুখোপাধ্যায়ের নির্মিত ঐতিহাসিক মন্দিরের স্মৃতিচিহ্ন, পুরানো রেডিও এবং টেলিভিশন সংরক্ষিত ছিল। এছাড়া 1990 সালে তালতলী উপজেলার জয়াল ভাঙ্গায় 48 ফুট দৈর্ঘ্যের একটি তিমি মাছের হাড়, বিভিন্ন দেশের হাজারখানেক ধাতব ও কাগজপত্রের মুদ্রা সংরক্ষিত ছিল বলে জানান চিত্তরঞ্জন শীল। হামলার ঘটনার বর্ণনায় তিনি বলেন, ঘটনার দিন হামলাকারীরা কক্ষের প্রতিটি কাচ ঘেরা টেবিল ও সংরক্ষণ করা উপকরণ লাঠি দিয়ে ভেঙে ফেলেন। অনেক উপকরণই লুট হয়ে গেছে। বেশ কিছু বই, খাতাপত্র বাহিরে স্তূপ করে রাখার পর টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে। এমনকি জাদুঘরে ব্যবহৃত মাইকটিও ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার পর অবশিষ্ট জিনিসপত্র যে যেভাবে পারে নিয়ে গেছেন। ঘটনার 3 দিন পর ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। জাদুঘরের ভয়াবহ দৃশ্য দেখে তারা সংরক্ষণের উদ্যোগ নেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লুটের মালামাল আর ফেরত আসেনি বলে জানা গেছে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।